হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভাবস্থায় নাভি কালো হয় কেন, নাভি কেমন হলে ছেলে সন্তান হতে পারে, নাভি চুলকায় কেন এবং গর্ভ অবস্থায় নাভিতে ব্যথা হওয়ার কারণ কি, সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। তো প্রথমেই যেন নাভি চুলকায় কেন। নাভি চুলকানোর মূল কারণ হতে পারে নাভিতে ময়লা জমে থাকার কারণে নাভি চুলকাতে পারে। শরীরের যে কোনো চুলকানি সবসময় একটি সতর্ক চিহ্ন হবে, কারণ এটি যে কোনো ধরনের সংক্রমণ নির্দেশ করতে পারে। আমাদের শরীরে সবসময় যত্ন নিতে হয় যাতে ময়লা জমে না থাকে, কারণ ময়লা জমে থাকলে শরীরে চুলকানি হতে পারে। নাভিতে চুলকানির প্রধান কারণ হলো শরীরের যত্ন না নেওয়ার কারণে ভাইরাস ও ব্যাকটেরিয়া অন্যান্য জীবাণুর কারণে নাভিতে চুলকানি হতে পারে। এবার যেমন গর্ভাবস্থায় নাভি কালো হয় কেন। আমাদের সবার নাভির নিচে এই কালো দাগ থাকে, কিন্তু ত্বকের উজ্জ্বলতার কারণে দেখা যায় না। কিন্তু যখন একজন মা গর্ভবতী হয় তখন তার বিভিন্ন হরমোনাল পরিবর্তন হয়, সেই কারণে গর্ভাবস্থার নাভি কালো হয়ে যায়। এই কালো চিহ্নকে বলে লিনিয়া নেগ্রা বা গর্ভস্থ রেখা। গর্ভবতী মহিলার যখন 4 থেকে 5 মাস হয় তখন তার শরীরে মেনালিনের মাত্রা বেড়ে যায়, সেই জন্য তখন এই দাগটি বেশি কালো দেখায় এবং বোঝা যায়। এই দাগটি দেখে বোঝা যায় গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। যদি নাভি থেকে নিচের দিকে এই দাগটি যায় তাহলে বুঝে নিতে হবে ছেলে সন্তান হবে, এবং পাঁজর থেকে যদি পুরো নিচ বরাবর যায় তাহলে বুঝে নিতে হবে মেয়ে সন্তান হবে। আসলে এই কথাটি যে 100% সত্য সেটার কোনো ভিত্তি নেই, এটা অনুমান করা হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন গর্ভাবস্থায় নাভি কেন কালো হয়। এবার যেন নাভি কেমন হলে ছেলে সন্তান হয়। আপনারা অনেকে রয়েছেন যারা জানেন না যে নাভি কেমন হলে ছেলে সন্তান হয়। আপনারা যারা জানেন না যে নাভি কেমন হলে ছেলে সন্তান হয় তাদের জন্য এই ভিডিওটা। তাহলে চলুন জেনে নেওয়া যাক নাভি কেমন হলে ছেলে সন্তান হয় সেই বিষয়ে। আপনারা যারা নাভি দেখে কী সন্তান হবে তা জানার চেষ্টা করছেন তাদের জন্য বলে রাখছি, এইটা কোনো বৈজ্ঞানিক তত্ত্ব নয়, এটা গ্রাম বাংলার মা দাদিদের থেকে নেওয়া তথ্য। সাধারণত বলা হয়ে থাকে যে একজন গর্ভবতী নারী 7 মাস থেকে 9 মাসের মধ্যে তার নাভির পরিবর্তন হয়ে থাকে, আর নাভির পরিবর্তনই দেখে বোঝা যায় গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। হ্যাঁ, এবার যেমন নাভি কেমন হলে ছেলে সন্তান হবে। নাভি যদি ফুলের মতো বাইরের দিকে চলে আসে তাহলে অনুমান করা হয় ছেলে সন্তান হবে। গর্ভ অবস্থায় 9 মাসে যদি আপনি অনুমান করেন যে আপনার পেটের ভাঁজ সামনের দিকে তাহলে বুঝে নেবেন ছেলে হয়। অনুমান করা হয় গর্ভ অবস্থায় যদি পেটের ভাঁজ যদি নিচের দিকে হয় তাহলে ছেলে হয়। এছাড়া পেট যদি বাস্কেটবলের মতো দেখা যায় তাহলে অনুমান করা হয় ছেলে সন্তান হবে। এবার যেমন গর্ভাবস্থায় নাভিতে ব্যথা হওয়ার কারণ কি। গর্ভকালীন সময়ে জরায়ুতে বেড়ে ওঠা সন্তানের কারণে মায়ের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেয়। গর্ভকালীন সময় মায়ের শরীরে 2 ধরনের পরিবর্তন দেখা যায়, অভ্যন্তরীণ এবং বাহ্য। এই সময় মায়ের শরীরে নাভিতে ব্যথা অভ্যন্তরীণ কারণে হয়ে থাকে। গর্ভাবস্থায় নাভিতে এবং তার চারপাশে ব্যথা অনুভব করতে পারে। প্রেগনেন্সিতে অনেক সময় মায়েরা নাভিতে ব্যথা অনুভব করে। বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে এই ব্যথা মৃদু হয় এবং ভয়ের কোনো কারণ থাকে না, তবে কিছু মায়েদের ক্ষেত্রে এই ধরনের ব্যথা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। গর্ভাবস্থায় নাভিতে ব্যথা হওয়ার কিছু কারণও রয়েছে, যেমন পেটের চামড়াও পেশি প্রসারিত হওয়া। গর্ভাবস্থায় বর্ধিত ভ্রূণের আকারের সাথে সাথে মায়ের পেটের চামড়ারও পেশি প্রসারিত হতে থাকে। গর্ভাবস্থার শেষের দিকে তা অনেক বেশি প্রসারিত অবস্থায় থাকে। এই সময় এই প্রসারণের কারণে মায়ের নাভিতে ব্যথা হতে পারে। এর সাথে সাথে স্ট্রেচ মার্ক ও চুলকানির উপসর্গ দেখা দিতে পারে। যেহেতু বাচ্চা এই সময় প্রসারণের একেবারে কেন্দ্রে অবস্থান করে, তাই তাতে চাপ বেশি পড়ে এবং ব্যথা হতে পারে। এছাড়া জরায়ুর চাপ। প্রথম ট্রাইমিস্টারে মায়ের জরায়ু অনেক ছোট থাকে এবং পেলভিসের ভিতরে অবস্থান করে, যা বড় হওয়ার সাথে সাথে তা পেলভিসের বাইরে চলে আসে এবং পেটের বাইরের দিকে চাপ দিতে থাকে। এই সময় মায়েদের পেটের বর্ধিত আকার কিছুটা বোঝা যেতে থাকে। মায়ের শরীরের ভিতরে থেকে চাপ মায়ের পেটে এবং নাভিতে পড়ে। তৃতীয় ট্রাইমিস্টারে শুরু হতে হতে মায়ের জরায়ু পেলভিস থেকে বের হয়ে মায়ের নাভির পিছনে চলে আসে এবং জরায়ু তার ভিতরে থাকা ফুল এবং অ্যামিনিওটিক ফ্লুইড সহ সামনের দিকে চাপ দিতে থাকে। এই সময় অনেক মেয়েদের নাভি বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। এতে নাভির সাথে পণ্যের কাপড় নিয়মিত ঘর্ষণ হতে থাকে। এই সব কারণে মায়েদের নাভিতে এবং আশেপাশের জায়গায় অস্বস্তি অনুভব হতে পারে। এছাড়া নাভির হার্নিয়া। নাভির হার্নিয়া হতে পারে যদি পেটের ভিতরের দিক থেকে অতিরিক্ত চাপ থাকে। যাদের গর্ভে যমজ সন্তান থাকে বা যাদের ওজন বেশি থাকে তাদের ক্ষেত্রে এমনটা হওয়ার ঝুঁকি থাকে। নাভির হার্নিয়া হলে নাভিতে ব্যথার সাথে সাথে নাভির চারপাশে ফুলে যাওয়া, বমি বমি ভাব ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। যদি এসব লক্ষণ দেখা দেয় তবে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে, না হলে পরবর্তীতে আরও মারাত্মক সমস্যা হতে পারে।
তাছাড়া অন্ত্রের সংক্রমণ, এই কারণগুলো ছাড়াও অন্ত্রের কোনো সংক্রমণের কারণেও গর্ভাবস্থা নাভিতে ব্যথা হতে পারে। এই ধরনের সংক্রমণের লক্ষণগুলো হলো পেটে এবং নাভির আশেপাশে তীক্ষ্ণ ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, জ্বর ইত্যাদি। নাভিতে ব্যথার সাথে সাথে এসব লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের চিকিৎসা গ্রহণ করতে হবে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।